দায়িত্বকে আরও ভালোভাবে বোঝার এবং নিজের চোখে দেখার জন্য সে তার দলবলকে সঙ্গে নিয়ে কুম্ভ মেলার সরজমিনে পরিদর্শনে বেরিয়ে পড়ে। সে নিজে দেখতে চেয়েছিল লোকেরা কোথাও আইন ভাঙছে কিনা, গঙ্গা নদীতে কেউ দূষিত পদার্থ ফেলছে কিনা অথবা কোন অসামাজিক উপাদান মেলায় বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে কিনা। সবকিছু সে নিজের চোখে দেখতে চেয়েছিল। এই সময় হঠাৎ তার চোখে পড়ে একজন ব্যক্তি যার অবস্থা অত্যন্ত করুণ। তার পোশাক ছেঁড়া, মুখমণ্ডল ময়লা ও ধূলি ধূসারিত এবং সে লোকজনের কাছে ভিক্ষা চাইছিল। প্রথমে সূচনা তেমন পাত্তা দেয়নি, কিন্তু হঠাৎ তার নজর যায় সেই ব্যক্তির হাতে লেখা নামের দিকে আর তখনই সে চমকে উঠে। এই ব্যক্তি আর কেউ নয়, সে ছিল তার স্বামী অন্তিম। অন্তিম সূচনাকে যখন দেখে তখন সে হতভম্ব হয়ে পড়ে। তার চোখে লজ্জা ও অনুশোচনায় অশ্রু ঝরতে থাকে আর সে মাটিতে বসেছিল। সূচনাকে সামনে দেখে নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ায়। অন্তিমের চোখে তখন আনন্দসহ অনুতাপ অশ্রু। সে বলে, তুমি আমার সূচনা। তুমি যা বলেছিলে তা সত্যিই করে দেখিয়েছ। তোমার উপর আমার গর্ব হচ্ছে। এই কথা বলে সে সূচনার হাত ধরার চেষ্টা করে, কিন্তু পাশে থাকা অন্যান্য কর্মীরা তাকে পাগল ভেবে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সূচনা তখন চিৎকার করে বলে ওঠে, কি করছো তোমরা? এ আমার স্বামী। আমি বহু বছর ধরে একে খুঁজছি। তারপর তার স্বামী অন্তিমের কাছ হতে করুণ অবস্থার কথা শুনে সূচনার চোখে জল এলো এবং তার স্বামী অন্তিমের হাত ধরল এবং বলল, যদি তুমি সত্যিকারের মন থেকে পরিবর্তন আনার চেষ্টা করো তবে এই জীবনে আবার একটি সুযোগ তুমি অবশ্যই পাবে। আমরা সবাই মানুষ, আমাদের থেকে ভুল হতেই পারে, কিন্তু আমাদের উচিত সেই ভুল থেকে ভালো কিছু শেখার চেষ্টা করা। এই কথা শুনে আশেপাশে দাঁড়িয়ে থাকা সব কর্মীরা স্তব্ধ হয়ে যায়। তারা বিশ্বাস করতে পারছিল না যে তাদের ম্যাজিস্ট্রেট ম্যাডামের স্বামী এত বছর পর এই অবস্থায় মিলবে। ধীরে ধীরে তাদের জীবন স্বাভাবিক হল। মানুষ দেখল কিভাবে একজন নারী নিজের শ্রম আর বিশ্বাস দিয়ে নিজের স্বামী এবং পরিবারকে নতুন করে গড়ে তোলা যায়। এটা প্রমাণ করে যে সমাজ এবং পরিবারের সমর্থন থাকলে কোন যুদ্ধই একা লড়তে হয় না। আমাদের উচিত আমাদের স্বপ্নের পথে এগিয়ে চলা এবং যেকোনো পরিস্থিতিতে নিজের কর্তব্য পালন করা।